আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, যারা নিয়মিত আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে আমরা সাধারণত কার্প জাতীয় মাছটা আমাদের এখানে পার্শ্ববর্তী যে পদ্মা নদী আছে এইখান থেকে করি। লাইট বন্ধ করেন, লাইট লাগবে না। বিশেষ করে রুই, কাতলা, কালীবস, মৃগেল এই টাইপের মাছগুলো আমরা আমাদের এই পদ্মা নদী থেকে প্রতি বছর করে থাকি। তো এই বছর কিছু চাষি ভাইদের অনুরোধে আসলে আমরা একটু বেশি পরিমাণে পোনা করেছি এবং দেশের বিভিন্ন প্রান্তে সেই পোনাগুলোকে আমরা ডেলিভারি দিচ্ছি। দর্শক, গত 2 দিন যাবত আসলে আমার প্রচণ্ড রকমের শরীর খারাপ। তো গতকালকে আমার এখান থেকে টোটাল 3 গাড়ি নদীর পোনা ডেলিভারি হয়েছে। কুমিল্লা থেকে, কুমিল্লা দাউদকান্দি মোহাম্মদপুরে আব্দুর রব ভাই আমার এখান থেকে গতকালকে 50 কেজি নদীর পোনা নিয়ে গেছে, 120 থেকে 150 লাইনের মাছটা। এবং লক্ষ্মীপুরে সিদ্দিকুর রহমান ভাই, উনি গতকালকে আমার এইখান থেকে 50 কেজি মাছ নিয়ে গেছেন। রব ভাই নিয়েছেন 55 কেজি মাছ, 56 কেজি মাছ। এবং চাঁদপুর থেকে জহিরুল ইসলাম ভাই গত বছরের চাপের যে 10-12 কেজি মাছ, ওইটা নিয়েছিলেন 150 কেজি। এবং নতুন যে পোনাটা 100-120 লাইনের বা 150 লাইনের, ওইটা নিয়েছিলেন 50 কেজি। তো দর্শক, কালকে আমার প্রচণ্ড রকমের শরীর খারাপ ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর আসলে ডেলিভারি ভিডিও আমরা অনেক মাছই তো প্রতিদিনই প্রায় ডেলিভারি করি, কিন্তু ওইভাবে ভিডিও আসলে করা হয় না। তো আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে, আজকে সিলেটে অনেক দূরে যাচ্ছে মাছগুলো আমাদের এই ফরিদপুর থেকে। আজকে সিলেটে যাচ্ছে একজন খুব ভালো চাষি, আমির হোসেন ভাই, মোহাম্মদ আমির হোসেন ভাই, সিলেট। আমির হোসেন ভাইয়ের ওইখানে আমার এইখান থেকে মাছগুলো যাচ্ছে। এখান থেকে আজকে যাচ্ছে হচ্ছে 200 পিস কাতলা মাছ এবং 1600 বা 1650 পিচের মতো হবে পুরান যে চাপের মৃগেল মাছটা, ওই মাছগুলো যাচ্ছে। দর্শক, একটু আমি আপনাদেরকে মাছগুলো দেখাই যে মাছগুলো কী সাইজের এবং কিভাবে আসলে সাধারণত আমরা ডেলিভারি দিই। এই যে অক্সিজেনের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিতে করে যদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোটামুটি 22-24 ঘন্টা জার্নিও যদি হয়, তাহলেও আসলে মাছ নষ্ট হবে না, একটা মাছও নষ্ট হবে না ইনশাল্লাহ। তো আব্দুর রব ভাই, জহিরুল ইসলাম ভাই এবং সিদ্দিকুর রহমান ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মাছগুলোর কী অবস্থা, সুস্থ আছে কিনা। দর্শক দেখেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে মাছগুলো একদমই সুস্থ আছে। হ্যাঁ, অক্সিজেন কমা, শুকুর আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আছে, সুস্থ আছে মাছগুলো। ওই একটা মাছ মারা গেছে, এটা ধরে ফেল। একটা মাছও আসলে 2-1টা মাছ নষ্ট হইতেই পারে, ট্রান্সফারগত একটা ব্যাপার থাকে। তাছাড়া আসলে প্রায় মাছগুলি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো দর্শক, যাদের নদীর মাছটা দরকার, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নদীর মাছটা সংগ্রহ করতে পারেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, হ্যাঁ, ওই মাছটা ফেলাই দেয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। মাছটা এখন সিলেটে চলে যাবে, হয়তো আগামীকালকে ভোরে গিয়ে মাছটা পৌঁছাবে এবং মাছগুলো খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।